নমস্কার, আমি শিল্পী মৃধা বেহালা থেকে এসেছি আমুল লাইভে। তো সবাই ভালো থাকবেন, প্রথমেই বলে নিচ্ছি। তো আমি আজকে যে রেসিপিটা করব, রেসিপিটা হচ্ছে ফুলকপির রোস্ট। আচ্ছা, সবার আগে আমি সোহিনী ম্যাম এবং আমুল টিম সবাইকে আমি আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর আমার নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারছি তার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি সোহিনী ম্যামকে এবং আমুল পুরো টিমকে। তো আমি কিভাবে করছি আমি পরপর দেখিয়ে দিচ্ছি, আসুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি গ্যাসটা একটু জ্বালিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। আমি ফুলকপিটাকে একটু হলুদ দিয়ে প্রথমে ভাপিয়ে নিয়েছি, হলুদ দিয়ে হালকা করে ভেজে রেখে দিয়েছি। এবারে আমি কড়াতে অল্প সর্ষের তেল দিচ্ছি, কারণ এটাতে আমুলের ঘি অনেকটা দিতে হবে। আচ্ছা, তেলটা একটু গরম হয়েছে, এবারে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা ফোড়ন। তার সাথে দিচ্ছি একটু দারচিনি আর কটা এলাচ। আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি, পেস্টটাতে আছে একটা পেঁয়াজ একটু মাঝারি সাইজের, একটু আদা আমি পরিমাণ মতোই করে নিয়েছি, অল্প আদা, 3টে কাঁচা লঙ্কা আর 10-12টা কাজু। এটা আমি বেটে নিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি ঢেলে দিচ্ছি। আচ্ছা, এটা একটু ভালো করে কষাতে হবে। ও, টক দই আছে, বলতে ভুলে গেছি। টক দইটা আমুলের টক দই, এই যে আমুলের টক দই আমি ওতে দিয়ে দিয়েছি। আমার যেহেতু এখানে হলুদ দিয়ে আমি ফুলকপিটাকে একটু ভেজে নিয়েছি, তাই আমি এখানে বেশি হলুদ দিচ্ছি না। আচ্ছা, খুব সামান্য একটু হলুদ দিলাম। আচ্ছা, কষাবার সময় আমি একটু আমুলের অর্গানিক সুগার দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আমি কিছুটা অর্গানিক সুগার দিয়ে দিলাম আমুলের। আর আমুলের যা কিছু দেবো সবই টেস্টি হয়ে যায়। আমুলের আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, এই যে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। সবই আমুলের চিনি, আমুলের
অর্গানিক চিনি, আমুলের ঘি, আমুলের দই, মানে আমুল মিশে মিশে সব মিলে মিশে একাকার হয়ে যায়। আচ্ছা, এইবারে আমি দিয়ে দিচ্ছি একটু পোস্ত বাটা। পোস্তটা আমি আলাদা করে বেটেছিলাম। আমার একটা মশলা তৈরি করা আছে, মশলাটাতে আছে ধনে, জিরা, মৌরি আর সামান্য গরম মশলা দিয়ে আমি একটা মশলা তৈরি করে রাখি। এই মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমুলের টক দইটা এত ভালো যে ঘরে পাতার দরকার হয় না। এই দইটাই মানে সব কিছুতে করা যায়, খাওয়া যায়। খাওয়া যায় বলতে ঘোল করে। এখানে আমি একটা আমুলের পনির কিনে রেখেছি, আমাকে সবসময় রাখতে হয়, কারণ আমুলের পনিরটা করতে হয়, আর ওই জন্য কিনে রাখতেই হয় সবসময়। আচ্ছা, এবারে আমি ফুলকপিটা যখন ভেজেছি আমি নুন দিয়েই একটু ভাপিয়ে নিয়েছিলাম। আমি এবারে একটু নুন দিয়ে দিচ্ছি। এইবারে আমি দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা পরে দিলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এইবারে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি একটু সামান্য জল দিচ্ছি, কারণ ফুলকপিটা বেশি নাড়াচাড়া করলে না ভেঙে যাবে। যেহেতু ফুলকপিটা আমার মানে একটু ভাপিয়ে আবার ভেজে রেখেছিলাম, তাই আমার সময় লাগছে না, মশলাটা কষাতে যতক্ষণ লাগছে। এইবারে আমি আবার একটু আমুলের ঘি দেব, তবেই আমার রান্নাটা পরিপূর্ণতা পাবে। এই যে আমুলের ঘি, এটা তো রান্নার জন্য ভীষণ ভালো, খাওয়ার জন্য আমার এই যে আমুলের এই ঘিটা সিদ্ধ খাওয়ার জন্য।
এগুলোকে একটু ঢাকা দিয়ে রাখছি। আমি আর আলাদা করে গরম মশলার গুঁড়ো দিলাম না, কেন আমার ওই ধনে জিরা গুঁড়োর সাথে গরম মশলাও ছিল। আমার তৈরি হয়ে গেছে ফুলকপি রোস্ট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা অন্য সার্ভিং প্লেটে মানে সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি। তারপরে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, সেই জন্য আমি আর আলাদা করে দিলাম না। গুঁড়ো গরম মশলা। এই যে আমার তৈরি হয়ে গেছে ফুলকপি রোস্ট। সবাই করে খাবেন। এখন তো ফুলকপি মানে শীতকালে তো নানা রকম সবজি পাওয়া যায়, তার সাথে ফুলকপি খেতে সবাই ভালোবাসে। তো আসছি, অনেক ধন্যবাদ। এই যে আমার আমুলের সমস্ত কিছু, আমার আমুলের। থ্যাংক ইউ আমুল, থ্যাংক ইউ সোহিনী ম্যাম, সবাইকে অনেক ধন্যবাদ। আবার একটা নতুন রেসিপি নিয়ে অবশ্যই দেখা হবে। আর আজকে আসছি, নমস্কার, সবাই ভালো থাকবেন।